ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الله أكبر. السلام عليكم ورحمة الله. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দয়া করে আমাদের ঘর থেকে বের করে তার ঘরে আসার মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। এজন্য সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাটারি যদি চার্জ থাকে হাজার লোকের আওয়াজের চাইতে ইনশাআল্লাহ হাতে গোনা কয়টা লোকের আওয়াজটা বেশি হবে, ঠিক কিনা বলেন দেখি? জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ দিলাম। আমরা দরুদ প্রেরণ করছি আপনার নেতা, আমার নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা যার উপর কোরআন নাজিল করে সমস্ত সমস্যা সমাধানের রাস্তা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রতি আমাদের পক্ষ থেকে সালাম। তৎসঙ্গে দরুদ পাঠ করছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, যে ইব্রাহিম আলাইহিস সালাম এর কথাটা নবীর কথার সাথে আল্লাহ মিলেই দিছেন। সুবহানাল্লাহ বলেন। এ কথাগুলো পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দরুদ পড়ি না নামাজের ভিতরে? পড়েন তো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহর নবীর নামের সাথে রসুলের প্রতি দরুদ পাঠ হয়ে গেল। আপনারা আয়াতের মধ্যে অবশ্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনতে পেয়েছেন, কি বলেন তাই না? আপনারা শুনতে পেয়েছেন, যদিও কোরআন না বুঝেন, মাশাআল্লাহ যখন তেলাওয়াতের মধ্যে কিছু কথা এসে যায় তখন বোঝা যায়। জান্নাতের কথা আলোচনা হলে বলবেন, জান্নাত নামটা যদি আসে তাহলে বুঝতে পারবেন যে এখানে জান্নাতের বয়ান। জাহান্নামের বয়ান যদি হয় তাহলে বুঝতে পারবেন যে এটা জাহান্নামের আযাবের কথা আছে। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন বলা হবে তখন আপনি মনে করবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জলিল কদর খলিলুল্লাহকে, পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই আগের ঘটনাগুলো নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো জানতে পারতাম না, ওহী নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, জুমার দিন এখনো অনেক মানুষ মনেই করছে না, রাস্তায় যার যেমন চলাচল চলতেই আছে। যারা নেশাখোর, নেশা খাওয়ায় নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা? যারা তাস খেলায়, যারা মোবাইলের খেলা খেলায়, যে সমস্ত লোকেরা মোবাইলের মধ্যে জুয়া খেলে, ওরা দেখবেন জুয়া খেলা নিয়ে ব্যস্ত আছে। আজানের আওয়াজ তাদের কানে পৌঁছে না, তাদের কাছে খেলার আওয়াজটা পৌঁছে গেছে, নেশাখোরের আওয়াজ। ওরাও কিন্তু নেশার ঝোঁকে এমন অবস্থা যে ওরা মসজিদে আসার কথা ভুলে গেছে। অথচ আল্লাহ পাক বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে আজানের আওয়াজ দেওয়া হবে, সমস্ত কাজ পরিত্যাগ করে তোমরা মসজিদের দিকে দৌড়াইয়া আসো, দৌড়াইয়া আসো, দ্রুত আসো। খবরদার কোনো প্রকার অলসতা অবহেলা করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছিলাম। ওরা একসময়, খ্রিস্টানরা একসময় আলোচনা করতেছিল যে বাইতুল্লাহর চাইতে বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটা বেশি। আপনারা কি বলেন, কার গুরুত্ব বেশি? বাইতুল্লাহর গুরুত্ব বেশি না? বাইতুল্লাহর গুরুত্বটা বেশি, বাইতুল মুকাদ্দাসের কম। দুনিয়ার অন্যান্য জায়গার কোনো মসজিদে নামাজ আদায় করলে জামাতের সাথে 500 রাকাতের সওয়াব, আর মসজিদ ছাড়া যদি এমনি কোথাও পড়ে আদায় করেন জামাতের সাথে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজ আদায় করলে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। 1000, খেয়াল করেন। আর আল্লাহর নবী বলেছেন, আমার ঘরে অর্থাৎ মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন 1 রাকাত নামাজের পরিবর্তে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যখন হেরেম শরীফে, বাইতুল্লাহর চতুর্দিকে হেরেম শরীফ, এই হেরেম শরীফের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, সালাত আদায় করে, 1 রাকাত সালাতের মধ্যে 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি ফজিলত! ভাইরা আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সালাতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যে ব্যক্তি সালাতের জবাব দিতে পারবে, গোটা কিয়ামতের ময়দানটা, অন্যান্য হিসাবগুলো তার জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
সব হিসাবগুলো সাফ করে দিবেন, হিসাবগুলো সহজ করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সালাত দিয়ে সব কিছু ইবাদতের গুরুত্ব বুঝতে হবে। এই বাইতুল্লাহর মূল্যায়ন দিতে চাচ্ছিল না, এই ইহুদিরা মূল্যায়ন দিতে চাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন এই কথা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, নিশ্চয়ই আউয়ালা বাইতিন, প্রথম ঘর। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন নিশ্চয়ই আল্লাহর ঘর, বাইতিন মানে বাইতুল্লাহ, উদিয়া লিন্নাস, মানুষের জন্য যাহা স্থাপন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য স্থাপন করা হয়েছে কবে? আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী সৃষ্টি করার আগে প্রায় 2000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর ভিত্তি কত দূর পর্যন্ত? 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই বাইতুল্লাহর ভিত্তি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভিত্তি খুব জোর 3 হাত 4 হাত 5 হাত দিয়ে থাকি, তাই না? কিন্তু বাইতুল্লাহর ভিত্তি একেবারে 7 তবক জমিন পর্যন্ত। বলেন আল্লাহু আকবার।